হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট কালকের ক্লাসে আমরা রেসপিরেশন ইন প্ল্যান্টস পড়েছি। তার আগের দিন আমরা ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস পড়েছি। আজকে আমাদের প্ল্যান্ট ফিজিওলজির নিটের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেশন। এটা নিটের সিলেবাস দেখলে দেখতে পাবে এটা 4th ইউনিটের এটা লাস্ট চ্যাপ্টার। আমাদের তো এনসিইআরটি থেকে ভালো করে পড়তেই হবে যাতে তোমাদের সময়টা কম লাগে, সেজন্য আমি শর্ট করে জিস্ট করে এই চ্যাপ্টারটা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। আমরা জানি নিটের 720 নম্বরের মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360 নম্বর, তাই নিট কোয়ালিফাই করতে হলে আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আমরা এক শটে গোটা চ্যাপ্টারটা শেষ করে ফেলি। 360 আমাদের স্কোর করতেই হবে। তাহলে দেখো, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস, এটা একটা পার্মানেন্ট চেঞ্জ। তাহলে সেলের মধ্যে গ্রোথ হয়, এটা ইন্ট্রাসেলুলার গ্রোথ বা এক্সট্রাসেলুলার হতে পারে। ইরিভার্সিবল মানে এর সাইজ, ভলিউম বা ওয়েট বাড়ে। হ্যাঁ, এবং এটা করতে হলে অবশ্যই অ্যানাবলিজম শুড বি গ্রেটার দেন ক্যাটাবলিজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে ওয়েট বাড়বে, প্রোটোপ্লাজমিক গ্রোথ হবে এবং অ্যাকচুয়ালি রিয়েল গ্রোথ বাট নট ইজি টু মেজার। এবার কি বলছে, গ্রোথ ইজ মেজারেবল। ইনক্রিজ ইন সেল সাইজ হতে পারে, তোমার যেমন তোমার বা ফ্রেশ ওয়েট প্লাস ড্রাই ওয়েট নিতে পারি আমরা। ইনক্রিজ ইন লেন্থ হতে পারে পোলেন টিউবের ক্ষেত্রে। হ্যাঁ, তোমার ইনক্রিজ ইন সারফেস এরিয়া হতে পারে, ইনক্রিজ ইন ভলিউম হতে পারে, ইনক্রিজ ইন সেল নাম্বার হতে পারে। তাহলে প্ল্যান্ট গ্রোথ বেসিক্যালি ইনডিটারমিনেট অ্যান্ড আনলিমিটেড, এটা মেরিস্টেমেটিক সেলে দেখা যায়। তাহলে প্রাইমারি মেরিস্টেমের মধ্যে মনোকট বা ডাইকটের ক্ষেত্রে পাবে, এর ক্ষেত্রে লেন্থটা বাড়ে যেটাকে আমরা প্রাইমারি গ্রোথ বলবো। সেকেন্ডারি এপিক্যাল মেরিস্টেম বা তোমার স্টেম এপিক্যাল মেরিস্টেম বা রুট এপিক্যাল মেরিস্টেম এটা দেখা যায়। আর সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে তোমার ইয়েদের ক্ষেত্রে পাবো আমরা, ডাইকটদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে চওড়া এটা বাড়ে, গার্থটা বাড়তে থাকে। কর্ক ক্যাম্বিয়াম বা ভ্যাসিকুলার ক্যাম্বিয়ামের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে গ্রোথ হচ্ছে ওপেন টাইপ, নিউ সেলস আর অলওয়েজ অ্যাডেড। লোকালাইজড হতে পারে কারণ এটা সার্টেন এরিয়াতে এটা রেস্ট্রিক্টেড থাকে। ইনক্রিজ ইন নাম্বার অফ অর্গানস হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখছি প্লাজমা মেমব্রেন, যখন প্রোটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন দুটো মিলিয়ে হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রোথের যে ফেজগুলো আছে, মেরিস্টেমেটিক ফেজ বা ডিভিশন বা ইলংগেশন ফেজ হতে পারে, এবং তারপর হচ্ছে ম্যাচুরেশন ফেজ বা ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আমরা তিনটে স্টেজ দেখতে পাচ্ছি। তাহলে গ্রোথ রেটস কীরকম হয়, অ্যারিথমেটিক গ্রোথ হতে পারে যেখানে তোমার লেন্থ অ্যাট টাইম টি হচ্ছে এলটি, আর এলটিটা হবে L0 প্লাস আর.টি। L0 হচ্ছে ইনিশিয়াল লেন্থ, আর হচ্ছে গ্রোথ অফ রেট, আর টি হচ্ছে টাইম। তাহলে রুট ইলংগেশন অ্যাট কনস্ট্যান্ট টাইম রেট, তাহলে এটা এখানে দেখানো হয়েছে। তারপর বলছে যে জিওমেট্রিক গ্রোথ, জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে কি আমার এটা একটা এক্সপোনেনশিয়াল, বোথ তোমার ইয়েতে পাওয়া যাবে। রিমেন্স মেরিস্টেমেটিক গ্রোথ দেখা যায়। এর হচ্ছে ডিক্লাইনিং ফেজ বা ডিসিলারেশন ফেজ বলবো। স্টেশনারি বা অ্যাসিমটোটিক ফেজ হয়, গ্রোথ রেট হচ্ছে 0। অ্যাক্সিলারেশন বা ম্যাক্সিমাম গ্রোথ দেখা যায়। তাহলে এখানে ওয়েট আর টাইম দেওয়া আছে। তাহলে ওয়েট হচ্ছে WT ইজ ইকুয়াল টু W0 প্লাস ই টু দি পাওয়ার আর.টি। তাহলে WT হচ্ছে ওয়েট আর টাইম টি, আর W0 হচ্ছে ইনিশিয়াল ওয়েট, আর হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট, এটা হচ্ছে এফিসিয়েন্সি ইন্ডেক্স। আচ্ছা, এবার আমরা কি দেখছি, এটা এমব্রায়ো থেকে যখন একটা এমব্রায়ো মেরিস্টেম তৈরি হচ্ছে বা সিডলিং তৈরি হবে, তারপর সেটা প্রাইমারি মেরিস্টেম হবে। প্রাইমারি মেরিস্টেমটা ডিফারেন্সিয়েট করে তৈরি করবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তারপর ডিফারেন্সিয়েট তৈরি করতে পারে সেকেন্ডারি মেরিস্টেম। আবার সেকেন্ডারি মেরিস্টেম থেকে আবার ডিফারেন্সিয়েশন হয়ে ডাইকটের ক্ষেত্রে তৈরি হতে পারে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু, যেমন হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স, সেকেন্ডারি কর্ক, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, এগুলো। আচ্ছা, এবার তোমার মনোকট বা ডাইকটের ক্ষেত্রে আমরা প্রাইমারি মেরিস্টেম দেখতে পাই। এক্ষেত্রে প্রাইমারি গ্রোথ দেখা যায়, লেন্থ অনলি বাড়ে, এবং রুট এপিক্যাল মেরিস্টেম বা স্টেম এপিক্যাল মেরিস্টেমের মধ্যে দেখতে পাওয়া যায় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু দেখা যায়, প্যারেনকাইমা, কোলিনকাইমা, স্প্লেনকাইমা, প্রাইমারি জাইলেম বা প্রাইমারি ফ্লোয়েমের মধ্যে। আর সেকেন্ডারি মেরিস্টেম দেখা যায় ভাস্কুলার ক্যাম্বিয়াম বা কর্ক ক্যাম্বিয়ামের মধ্যে। তাহলে হাউ মেনি অফ দেম আর প্রোডাক্ট অফ ডিফারেন্সিয়েশন? 2। ডিফারেন্সিয়েশন 1, ডিফারেন্সিয়েশন হচ্ছে 2। তাহলে ফ্লোয়েম, ভাস্কুলার ক্যাম্বিয়াম এগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি সাইনার্জিস্টিক এফেক্ট। যখন সেল ডিভিশন হয়, অক্সিন বা সাইটোকাইনিনের রোল থাকে। অ্যাবসিশন যখন হয়, ইথিলিন অ্যাবসাইজিক অ্যাসিড। আর সেনেসেন্স হচ্ছে ইথিলিন অ্যাবসাইজিক অ্যাসিড, এগুলো প্রমোট করে, সাইনার্জিস্ট করে। আর অ্যান্টাগনিস্টিক এফেক্ট কি, ডরম্যান্সি, ব্রেস্ট বা তোমার বার্কের ক্ষেত্রে, ব্রেকের ক্ষেত্রে জিবারেলিক অ্যাসিড ইন্ডিউস করে অ্যাবসাইজিক অ্যাসিড। এপিক্যাল ডমিনেন্সটাকে প্রমোট করে অক্সিন, এবং সাইটোকাইনিন প্রমোট না, অ্যান্টাগনিস্টিক করে। আর সেনেসেন্সটা তোমার এবিএ থাকলে এটা বাড়ে, অক্সিন থাকলে সেনেসেন্সটা কমে। সিড জার্মিনেশন জিবারেলিক অ্যাসিড এটাকে বাড়ায়, আর তোমার এবিএ এটাকে কমায়।
তাহলে প্ল্যান্ট হরমোনসের ক্ষেত্রে কি দেখছি, ফাইটো হরমোনস বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা লো কনসেন্ট্রেশন বা ট্রেস অ্যামাউন্টে থাকে। ইট কন্ট্রোল আর রেগুলেট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আইদার ডিভিশন আর ডিফারেন্সিয়েশন আর ইলংগেশন আইদার অ্যাট সাইট অফ ফর্মেশন অর ইট ক্যান বি অ্যাওয়ে ফ্রম দ্য সাইট। তাহলে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা গ্রোথ প্রমোটার বা গ্রোথ ইনহিবিটর হতে পারে। তাহলে গ্রোথ প্রমোটার হচ্ছে ডিভিশন, ইলংগেশন, জার্মিনেশন, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন এর কাজগুলো করবে। গ্রোথ ইনহিবিটর হচ্ছে অ্যাবসিশন, সেনেসেন্স এবং ডরম্যান্সিতে প্রমোট করবে। এবিএ হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস হরমোন। প্রোমোটার এবং ইনহিবিটর থাকে এবং লার্জলি এটা ইনহিবিটর এটা কাজ করছে। হরমোন হচ্ছে কেমিক্যাল নেচার, এটা প্রিকারসার আছে। এর ডিসকাভারি হচ্ছে আইসোলেশন, এক্সট্রাকশন, ফিজিওলজিক্যাল রোল, কমার্শিয়াল রোল আবার আছে, এগুলো পড়তে হবে। কোয়ান্টিটি বা কোয়ালিটেটিভ টেস্ট হতে পারে। অ্যাট হোয়াট কনসেন্ট্রেশন ইট শোজ অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। অক্সিন হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অক্সিন, কেমিক্যাল নেচার হচ্ছে ইন্ডোল কম্পাউন্ডস, এর প্রিকারসার হচ্ছে ট্রিপ্টোফ্যান। তাহলে অক্সিন হচ্ছে ন্যাচারাল হতে পারে বা সিনথেটিক হতে পারে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড হয়। 2,4-D হচ্ছে টাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-3 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হতে পারে। NaA হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, ডিসকাভারি হচ্ছে চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন এটাকে ডিসকাভার করে। এটা তোমার ক্যানোয়ে গ্রাসের ক্ষেত্রে প্রথম পাওয়া গিয়েছিল। টপিক হচ্ছে ফটোট্রপিজম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিন তোমার কি হবে, বেন্ডিং টুয়ার্ডস লাইট, হ্যাঁ, এবং সেখানে একটা কার্ভেচার তৈরি হবে, কিন্তু যেদিকে ডার্ক থাকবে সেখানে কোনো কার্ভেচার হবে না। তাহলে আইসোলেশন অফ অক্সিন বা এক্সট্রাকশন অফ অক্সিন FW বেন্ড করেছেন প্ল্যান্টের ক্ষেত্রে, ওটসের ক্ষেত্রে অ্যাভেনা স্যাটাইভা। তাহলে বায়োসে করেছিল অ্যাভেনা কার্ভেচার টেস্ট বাই ওয়েন্ট। তাহলে এখানে দেখলেন যে অক্সিন ওয়াজ ফার্স্ট আইসোলেটেড ফ্রম হিউম্যান জিনোম। আচ্ছা, physiological role of auxin, apical dominance, it promotes growth of apical bud, it inhibits the axillary bud abscission. As a particular concentration it promotes abscission, but at a particular concentration it prevents abscission in young plant or in promotes abscission in old plant. তাহলে হেজিং হচ্ছে প্রুনিং, এটা ডিক্যাপিটেশন অফ এপিক্যাল বার্ড। টি অ্যান্ড কফি প্ল্যান্টেশন অ্যালং উইথ সাইটোকাইনিন সেল ডিভিশন হেল্প করবে, সেল ইলংগেশন, জাইলেম ডিফারেন্সিয়েশন, ডিলে সেনেসেন্স। আচ্ছা, কমার্শিয়াল রোল, টিস্যু কালচার হচ্ছে রুটিং, NaA বা IB এর ক্ষেত্রে পাবো। ইন্ডিউস পার্থেনোকার্পি বা ইন্ডিউস ফ্লাওয়ারিং ইন লিচি আর পাইনাপেল। উইডিসাইড হচ্ছে 2,4-D, একটা ন্যারো স্পেকট্রাম ইউজ করতে পারি। অরেঞ্জ এজেন্ট আমরা ইউজ করতে পারি 2,4-D বা 2,4,5-T ডিফোলিয়েশনের ক্ষেত্রে। এটা US ভিয়েতনাম 1 এটা কাজে লেগেছিল, ভিয়েতনাম ওয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে জিবারেলিন বা জিবারেলিক অ্যাসিড, কেমিক্যাল নেচার হচ্ছে টার্পিন বা টার্পিনয়েডস হতে পারে। প্রিকারসার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বা মেভালোনিক অ্যাসিড। এটা প্রথম কুরুসাওয়া বলে একজন সায়েন্টিস্ট ডিসকাভার করেছিলেন। এটা রাইসের মধ্যে ব্যাকানি ডিজিজ বা ফুলি সিডলিং ডিজিজ এটা কজ করে। এটা ফানজাইটার নাম হচ্ছে জিবারেলিয়া ফুজিকুরি। হ্যাঁ, এটা তোমার স্টেম লেন্থ স্টেম ইলংগেশন হয় বা তোমার স্টেরিলিটি দেখা যায়। এটা আইসোলেশন ইয়াবুটা অ্যান্ড জুমুকি এটাকে আইসোলেট করেছেন জিবারেলিয়া ফুজিকুরি নামক ফাঙ্গাস থেকে। আচ্ছা, তার বায়ো আছে হচ্ছে আলফা অ্যামাইলেজ বার্লি এন্ডোস্পার্ম টেস্ট। মনোকটের ক্ষেত্রে দেখা যায় অ্যালিউরন লেয়ার আছে, যেটা এনজাইম আলফা অ্যামাইলেজ দিয়ে ট্রিট করলে স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি হয়, ওটা সিড জার্মিনেশনে হেল্প করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখছি ফিজিওলজিক্যাল রোল, ইন্টারনোডাল ইলংগেশন, স্টেম ইলংগেশনে হেল্প করে, সিড জার্মিনেশন, ব্রেক্স ডরমেন্সি অফ সিড, ব্লটিং অফ রোজেট প্ল্যান্টস, ভেজিটেটিভ ফেজ হতে পারে, ক্যাবেজ, লেটুস, বিট এসবগুলোতে হেল্প করে। স্টেম ইলংগেশন, লিভস রোজেট হ্যাবিট হতে পারে জাস্ট প্রায়র ফ্লাওয়ারিং, স্টেম ইলংগেশনের ক্ষেত্রে এটা হেল্প করে। আচ্ছা, কমার্শিয়াল রোল হচ্ছে জুভেনাইল কনিফার্স পাইনাসের ক্ষেত্রে দেখা যায় ইনক্রিজ ইন সুগার কেন ইল্ড 22 ন্যানোমিটার পার হেক্টর, ইনক্রিজ ইন প্রসেস অফ মেল্টিং। অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যায় লঙ্গার স্টে অফ ফ্রুট অন প্ল্যান্ট, ডিলেড রাইপেনিং, ফ্রুট অ্যান্ড ফ্লো সেপ মেনটেন্যান্স, ইনক্রিজ স্টক লেন্থ অ্যান্ড গ্রেপস, মাস্কুলাইন এফেক্ট ইন কিউকাম্বার। It induces flowering in long day plant under short day condition, LDP-টাকে প্রমোট করে। আচ্ছা, সাইটোকাইনিন কি বলছে, কেমিক্যাল নেচার হচ্ছে পিউরিন ডেরিভেটিভ বা অ্যাডিনিন, এর প্রিকারসার হচ্ছে টিআরএনএ। ডিসকাভারি হচ্ছে স্কুক অ্যান্ড হিজ কো-ওয়ার্কার্স টোব্যাকো পিট কালচার করে পাওয়া গেছিল। অনলি অক্সিন পাওয়া যায়। সাইটোকাইনিন থেকে স্লো ডিভিশন অফ ক্যালাস, এক্সট্রাকশন অফ ভাস্কুলার টিস্যু, কোকোনাট মিল্ক বা ইস্ট এক্সট্রাক্ট থেকে পাওয়া যায়, ক্যালাস ডিভিশনটা ফার্স্ট হয়ে যায়। আইসোলেশন যে মিলার এটাল করেছিল ফিশ থেকে, তোমার হেরিং ফিশ থেকে নেওয়া হয়েছিল অটোক্লেভ করে, ডেরিভেটিভস অফ পিউরিন অ্যান্ড পিউরিন থেকে নিয়ে কাইনেটিন পাওয়া গেছিল। জিয়াটিন হচ্ছে ফার্স্ট ন্যাচারালি অকারিং সাইটোকাইনিন টু বি আইসোলেটেড, জিয়ামেজ থেকে পাওয়া যায় বা মেজ প্ল্যান্ট। এটার একটা বেঞ্জাইল অ্যামাইনো পিরিন আছে বা এপি বলা হয়। ফার্স্ট সাইটোকাইনিন, তার কাইনেটিন হচ্ছে ফার্স্ট সাইটোকাইনিন টু বি আইসোলেটেড, ইট ইজ নট ন্যাচারালি অকারিং সাইটোকাইনিন। তাহলে ফিজিওলজিক্যাল রোল, সেল ডিভিশন অ্যালং উইথ অক্সিন, ইট কনসেন্ট্রেটস এপিক্যাল ডমিনেন্স,
counteracts apical dominance. It promotes lateral dominance. Anti-aging hormone, delay senescence, new leaves, chloroplast, promote DNA synthesis, RNA protein synthesis, prevent degeneration of cell, mobilization of nutrients. Commercial হচ্ছে increase shelf life of cut vegetables and fruit. টিস্যু কালচারে প্রমোট করে, সাইটোকাইনিন ও অক্সিন, সাইটোকাইনিন মোর দ্যান অক্সিন অ্যাক্টিভিট অ্যান্ড তোমার ফেমিনাইজিং এফেক্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফিজিওলজিক্যাল রোল, প্রমোট সেনেশন বা প্রমোট অ্যাবসিশন বা ফ্রুট রাইপেনিং হতে পারে। আচ্ছা, তোমার ক্লাইমেটিক এফেক্ট দেখা যায় ডিউরিং রাইপেনিং, রেট অফ রেসপিরেশন ইনক্রিজলি। তাহলে রুট হেয়ার ফর্মেশন দেখা যায়। স্টেম পেটিয়াল ইলংগেশন, এটা হচ্ছে সাবমার্সড অ্যাকোয়াটিক প্ল্যান্টে দেখা যায় বা পার্শিয়ালি সাবমার্সড অ্যাকোয়াটিক প্ল্যান্টে দেখা যায় বা রাইস প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যেতে পারে। আর ইন্ডিউস ফ্লাওয়ারিং, ক্লাইম্যাক্টেরিয়ামে কী হবে? ইন্ডিউস ফ্লাওয়ারিং ইন পাইনঅ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো। ইট ব্রেক্স ডরম্যান্সি ইন পিনাট সিড। ইট ফেমিনাইজিং এফেক্ট ইন কিউকাম্বার। কমার্শিয়াল রোল, ইটিফোন আর্টিফিশিয়াল aqueous solution of ethylene, এটা ফ্রুট রাইপেনিং হেল্প করে। থিনিং অফ ফ্রুট, এক্সাম্পল চেরি, ওয়ালনাট এটসেট্রা। ABA হচ্ছে অ্যাবসাসিক অ্যাসিড, এর কমার্শিয়াল নেচার হচ্ছে ক্যারোটিনয়েড ডেরিভেটিভ। প্রিকারসার ভায়োজ্যান্থিন বা জ্যান্থোফিল। ডিসকাভারি হচ্ছে অ্যাবসিসিন, ডরমিন এবং ইনভিন, এটা অ্যাবসাসিক অ্যাসিড হিসেবে কাজ করে। স্ট্রেস হরমোন, স্টোমাটা ক্লোজেস হয়ে যায়, অ্যান্টি ট্রান্সপোর্টেশন হেল্প করে। বায়োসি হচ্ছে কটন। বিন এক্সপ্ল্যান্ট টেস্ট, রোল চট্রি প্রমোট সেনেসেন্স, প্রমোট অ্যাবসিশন, এটা হচ্ছে অ্যাবসিশন লেয়ারটা দেখা যাচ্ছে। তাহলে প্রাইমারি মেরিস্টেম ডিফারেন্সিয়েট তৈরি করবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, যেটা ডিফারেন্সিয়েট হতে করবে সেকেন্ডারি মেরিস্টেম, রিডিফারেন্সিয়েট হতে করবে আবার সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। তাহলে ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস হরমোন, প্রিকারসার হচ্ছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড, এটা প্রথম কুজিন এটাকে ডিসকাভার করেছেন। এটা অরেঞ্জ বা ব্যানানার মধ্যে যদি দেওয়া হয় তাহলে এটা ব্যানানাটা রাইপেন্ড হয়ে যাবে। বা বায়োসি হচ্ছে ট্রিপল রেসপন্স টেস্ট করা যায়। ইথিলিনকে এপিক্যাল হুকে দেওয়া হয় এবং তোমার হরাইজেন্টালি যদি স্প্রেড করা হয় তাহলে আমরা সোলেন স্টেম পাবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।